बोलिए राधा रानी की जय, श्याम सुंदर की जय, मदन मोहन की जय। अच्छा পুজো হয়ে গেল কি মানে পূজারী ব্রাহ্মণ তো পুজো করছিল, এখন মাতৃ বলল কাকিমা বাবা কতক্ষণ পুজো করে, পুজোটা কতক্ষণ করে? বলে না আমার পুজো করে ঠিকই, কিন্তু এখন তো বিকেল 3টে, তো বাবা এতক্ষণে যদি পুজো করবে, তোমরা তো খাওয়া দাওয়া করে এসেছো, কিন্তু বাপি তো আমাকে সকাল থেকে খেতে দেয় না, তা বলো তো আমি এতটুকু বাচ্চা মেয়ে সকাল থেকে বিকেল হয়ে গেল এখনো পর্যন্ত পেটে কিছু পড়লো না, তা আমার কি কষ্ট হচ্ছে না? হরি নামে মন ভরে, হরি নামে বুক ভরে, পেট ভরে কি? পেট, পেটের জন্য মানুষকে রান্নাশালে যেতেই হবে, তাই তো? পেটের জন্য মানুষকে পরিশ্রম করতেই হবে। এই যে ভগবান এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছে, এটা হচ্ছে কাজের জগৎ। শুধু হরি হরি করলে তোমার পেট ভরবে না, শুধু হরিবাসরে তালি দিলে পেট ভরবে না, শুধু তুলসী তলায় প্রণাম করলে তোমার পেট ভরবে না। পেটের জন্য মানুষকে পরিশ্রম করতে হয়, তাই তো? এ পেট, এর জন্য পরিশ্রম করতে হয়। তোমার মাথা থেকে পা পর্যন্ত চোখ তোমার কথা শুনবে। তুমি যদি মনে করো দুদিন আমি চোখ খুলবো না, চোখ না খুলেও তুমি কাটিয়ে দেবে। তুমি যদি মনে করো হাত আমি নাড়বো না, তুমি রয়ে যাবে, কিন্তু পেটকে দুদিন শুনবে? এ ভেতর থেকে এমন একটা সংকেত দেবে না, তোমাকে খেতেই হবে, না হলে তুমি আর থাকতেই পারবে না। এটাই হচ্ছে কর্মময় জগতের আসল জিনিস। এরই জন্য মানুষকে ছুটতে হয়, এরই জন্য মানুষকে পরিশ্রম করতে হয়। তবে ভগবান এটাও বলে দিয়েছে যে পেটের জন্য যতটা প্রয়োজন ততটুকু সঞ্চয় করো, আর বাকিটা ভগবানের চরণে নিবেদন করে দাও। ভগবানের চরণে হরি বল, হরি বল। যতটুকু রাখার রাখো, আর বাকিটা আমার চরণে দিয়ে দাও, কারণ সবই আমার জিনিস। তোমরা সঞ্চয় করে রেখেছো, তোমাদের সবকিছু ছেড়ে চলে আসতে হবে শ্মশানে, সেদিনকে তোমাদের কিছুই থাকবে না। তাই জীবিত অবস্থায় দিতে শেখো, কারণ এই পৃথিবীতে আনন্দ তো তাতে, জীবনে কোনোদিন খেয়ে আনন্দ হয় না, আনন্দ হয় কিসে? খাই। জীবনে কোনোদিন নিয়ে আনন্দ হয় না, আনন্দ হয় দিয়ে। যারা দিতে শিখেছে আনন্দ তাদের জীবনে আছে, যারা খাওয়াতে শিখেছে আনন্দ তাদের আছে। দেখ তোর বাপি অনেকক্ষণ পুজো বন্ধ করে দিয়েছে, তা তোমরা এতক্ষণ হরিনাম করলে। মেয়েগুলো বললো তুই নাচছিলিস বলে, বাচ্চা মেয়ে নাচানাচি করছিস, হরিনামটা বাড়ছে, আর তুই প্রথম দলে ঢুকেছিস, হরিনামটা চলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর খিদে পাচ্ছে তো, দেখ তোর বাবা কি করছে দেখ। বাবা দরজা খুলতে বারণ করেছে, তুই তো মেয়ে, তুই একবার খুলবি, অসুবিধে কি আছে, দেখ খুলে। মা দিয়ে আস্তে করে দরজা খুলেছে, আর দরজা খুলেই হাসি মুখে বলছে, ও কাকিমা, ও বৌদি,
কি হয়েছে? বাবা পুজো করে ভেতরে, বলে হ্যাঁ। দূর, বাবা তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে? বলে হ্যাঁ বাবা তো ঘুমাচ্ছে। দেখলাম প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, আসনে বসে আছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে ঠেকে আছে। এরা বলল, তোর মা মরে গেছে না? হ্যাঁ। শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ। আবার তৈরি হও। কেন? আবার দ্বিতীয়বার তোকে শ্মশানে যেতে হবে। কেন বাবা? তোর বাবার বেঁচে নেই। তুই যেটা বললি প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, তোর বাবা আসনে বসে আছে, শিবের চরণে মাথা থেকে ঘুমাচ্ছে, তুই যেটা ঘুম বলছিস এটা ঘুম নয়, তোর বাবা চিরতরে ঘুমিয়ে পড়েছে। খুলে দে দরজা, খুলে দে। মন্দিরের দরজা খুলে দিল, আর দয়া শঙ্কর পূজারী ব্রাহ্মণ শিবের চরণে ঠাঁই পেয়ে গেছে। মন্দিরে যারা বসেছিল তারা কাঁদলো না কেউ, হরিধ্বনি করতে লাগলো, উলুধ্বনি করতে লাগলো, শঙ্খধ্বনি করতে লাগলো। কারণ মন্দিরে কেউ যদি মরে তাদের জন্য কাঁদতে হয় না, উলুধ্বনি দিতে হয়, শঙ্খধ্বনি করতে হয়। গুরুদেব যদি মরে যায় শিষ্য বলতে পারবে না গুরু মারা গেছে, গুরুদেব হরিবোল হয়েছে বা দেহান্তর হয়েছে, মরার কথা বলতে হয়। আজকে মাদ্রি বাবাকে বলল, বাবা আমাকে প্রসাদ দিবি তো। সবচেয়ে বড় কথা হলো এই পৃথিবীতে যার বাবা নেই, মা নেই, তাদের মতো অনাথ আর কেউ নেই। মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি যাবার ইচ্ছা জাগে না। বিয়ের পরে দেখবেন মাঝে মাঝেই মনে হয় একটু বাপের বাড়ি যাই, একটু বাপের বাড়ি যাই। কিন্তু বলুন তো, বাপ মা মরে গেলে আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা জাগে? যদি বাপ মা মরে যায় আর জাগে না। কেন জানেন? কারণ বাবা মা যা করবে, বাপের বাড়িতে ভাইপো ভাইজি সবাই থাকবে, তারা কিন্তু করবে। মেয়ে যদি বলে বাপের বাড়ি যাব, মা সবার আগে আলমারি থেকে কাপড় বার করে রাখবে, আলমারি থেকে কাপড় বার করে রাখবে, মেয়ে এসে পড়বে। বাবা সবার আগে বাজার থেকে মেয়ে যেটা খেতে ভালোবাসে সেটাকে কিনে নিয়ে আসবে, কাছে বসিয়ে বাবা ভাত খাইয়ে দেবে। খামা খা। যে বাড়িতে পড়েছিস অনেক বড় সংসার, বড় খাটাখাটনি হয়, খা, 2-4 দিন থাকবি। বলো, ওই বাড়িতে ভাইপো ভাইজি সবাই থাকে, আজ যাবার ইচ্ছা হয় না। তাই বাবা মা যদি থাকে মনে হয় বাপের বাড়ি ঘুরে আসি, কিন্তু বাবা মা মরে গেলে আজ যেতে হয় না। মাতৃ জীবনে তাই হলো, বাবাও গেল মাও গেল। কাশীর সবচেয়ে বড় একটা শ্মশান, যে শ্মশানের নাম হচ্ছে মণিকুণ্ডের শ্মশান। জীবনে যদি জানতো দেখবেন মণিকুণ্ডের শ্মশান। এই মণিকুণ্ডের শ্মশানে আজও পর্যন্ত চিতার আগুন নেবে, চিতার আগুন আজও পর্যন্ত নেবে। কারণ ওই শ্মশানকে স্বয়ং শিবজি আশীর্বাদ করেছে, শিবজি আশীর্বাদ করেছে ওই শ্মশানকে। শিবের স্ত্রীর নাম হচ্ছে সতী, আর শিবের শ্বশুরের নাম কি জানেন? দক্ষ রাজ, রাজা দক্ষ।
শিবকে কোনোদিন জামাই বলে এই দক্ষ স্বীকার করে, তাই শিবকে বাদ দিয়ে একটা যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞের নাম ছিল শিবহীন যজ্ঞ। কিন্তু সেই যজ্ঞে শিব গিয়ে উপস্থিত হয়েছিল, তাতে দক্ষরাজ অপমান করে শিবকে যজ্ঞ থেকে বের করে দিয়েছিল। কিন্তু স্বামী নিন্দা মহাপাপ, নরকে গমন। একটা কথা বলি, আজকে যাকে ভালো মনে করে বিয়ে করছো, কালকে সে নাও ভালো থাকতে পারে। তা বলে স্বামীকে গালমন্দ করো না, এটা করো না। জানবে সেই তোমার মাথায় সিঁদুর তুলে সমাজের বুকে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে, তাকে গালমন্দ করাটা ঠিক না। নিজের গায়ের থুতু, নিজের মুখের থুতু যদি ওপরের দিকে ফেলো, সেটা নিজের গায়ে দিয়ে এসে পড়বে। তদ্রূপ নিজের স্বামীর নামে যদি গালমন্দ পাড়া প্রতিবেশীর কাছে করো, অপমানিত তুমিই হবে। তাই স্বামীকে গালমন্দ করতে নেই। জানবে তার কুষ্ঠ হতে পারে, সে রোগী হতে পারে, অ্যাক্সিডেন্টে তার পা কেটে যেতে পারে, তবু তো সে তোমাকেই পাশে নিয়ে আছে, তবু সে তোমার জন্যই তো তোমাকে নিয়ে আশ্রয় করে বসে আছে। তাই যদি সতী হতে পারো, যদি শিবের স্ত্রী সতীর মতো হতে পারো, তাহলে তুমি যেমন স্বামীকে গালমন্দ করবে না, তোমার স্বামীকেও যদি কেউ অপমান করে, সেখানেও তুমি তাকে ছেড়ে দেবে। আজকে সতী সহ্য করতে পারেনি স্বামী নিন্দা, ছুটে গেছে বাবার কাছে। বাবা বল, আমার স্বামীকে অপমান করলে কেন? আমার স্বামীকে কেন অপমান করলে? কেন সমস্ত লোকজনের মাঝখানে আমার স্বামীকে এমনি গালমন্দ করে যজ্ঞ থেকে বের করে দিলে? দক্ষ বলল, শোন মা, তোর স্বামীকে আমি কোনোদিন জীবনে মানি না। ওকে তো যজ্ঞে আসতে বারণ করেছিলাম, তবু এলো। ওকে মানি না। মানো না কেন? তোর স্বামী এক নম্বরের ভিখারি। সমাজের বুকে ওকে জামাই বললে আমার মান সম্মান চলে যাবে। সতী বলল, আমার স্বামীকে জামাই বললে তোমার মান সম্মান যাবে? আমার স্বামী ভিখারি। শোনো বাবা, অমন ভিখারির সঙ্গে এক জনম কেন, 7 জনম ধরে আমি ওই ভিখারির সঙ্গে জীবন কাটাতে চাই। কেন? তার একটাই কারণ, আমার স্বামী চোর নয়, আমার স্বামী চিটিংবাজ নয়, আমার স্বামী জুয়াখোর নয়, সাট্টাখোর নয়, মদখোর নয়। আমার স্বামী একজন পরম হরিভক্ত, আমার স্বামী একজন পরম কৃষ্ণ। কারণ গর্বে আমার বুকটা ভরে যায়, যেমন কৃষ্ণ ভক্ত আমার স্বামী। ছেঁড়া কাপড় পরে ঘুরবো, তবু ওই স্বামীকে নিয়ে গর্ব করব যে আমার স্বামী একজন কৃষ্ণ ভক্ত। বলো, যে বাড়িতে কৃষ্ণ ভক্ত স্বামী পেয়েছে যে মেয়ে, বলো তার মতো সুখী আর কি আছে? জানবে সেই হলো চিরসুখী। কারণ যে কৃষ্ণ ভক্ত যার স্বামী, সে জুয়াখানায় ঠেকে বসে থাকবে না, মদের ঠেকে বসে থাকে না। যেখানে হরিনাম হয় সেইখানে গিয়ে বসে, যেখানে সৎসঙ্গ হয় সেইখানে গিয়ে বসে। একমাত্র স্ত্রী জানতে পারে যে আমার স্বামী অন্য কোথাও নেই, হরিবাসরে বসে আছে। এর মতো অহংকার আর কোথাও নেই। তাই আমি তার স্ত্রী, আমার স্বামীকে নিয়ে এত অহংকার, আর সেই স্বামীকে তুমি নিন্দে করে গালাগালি দিয়ে যজ্ঞ থেকে বের করে দিয়েছো। যজ্ঞ করবে বলে তোমার যজ্ঞই আমি করতে দেব না, এই বলে সতী কি করেছে? আগুন যে জ্বলছিল সেই আগুনে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছে। শিব জানতে পেরেছে, আর জানতে পেরে ছুটে এলো। তখন সতী মরে গেছে।
আগুনের ধর্মই তো এটা, সে তো কোনো বিচার করবে না। গাছে যদি আগুন লাগে, আগুন কোনোদিন বিচার করে না, যাকে পাতা ধরি, তারপরে ডাঁটা ধরবো, তারপরে ফুল, তারপরে ফল। আগুনের ধর্ম কোনো বিচার নেই। তদ সতী ঝাঁপ দিয়েছে, সতী বিচার, আগুন বিচার করেনি যেটা শিবের বউ, একে পুড়ব না, কারণ ধর্মই হলো পোড়া। যেই ঝাঁপ দিয়েছে সতী পুড়তে শুরু করেছে, শিব এসেছে, কিন্তু মরে গেছে সতী। শোকে দুঃখে আধ পোড়া শরীর, আধ পোড়া শরীরটাকে কাঁধে তুলে নিয়েছে। সতী, আমাকে অপমান করেছে বলে তুমি আগুনে ঝাঁপ দিয়ে দিলে। তুমি আমাকে এত ভালোবাসতে, এত ভালোবাসতে, তোমাকে আমি আর ছাড়বো না, আর ছাড়বো না। আধ পোড়া শরীরটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শিব। আহা, চারিদিকে ঘুরছে, আধ পোড়া শরীর নিয়ে কাঁদছে, বুক ভেসে যাচ্ছে। সতী কথা বলো, সতী কথা বলো। কিন্তু মৃত শরীর, তাকে জড়িয়ে ধরলে কি হয়? সে শুধু পচে যায়, মাংস গলে যায়। সতীর শরীরটাকে নিয়ে ঘুরছে, সতীর শরীরের পোড়া মাংস মাটিতে পড়ছে, আর যেইখানে পড়ছে সেইখানে তীর্থস্থান হচ্ছে। সতীর দেহের মাংস থেকে এই ভারতবর্ষের মাটিতে 51 পিঠ তীর্থস্থান হয়ে আছে। 51 টুকরো সতীর দেহ থেকে পড়েছিল, তাই ভারতবর্ষের মাটিতে সতীরই নামে 51 পিঠ তীর্থস্থান আজও পর্যন্ত আছে। বাকি অংশটা ওই মণিকুণ্ডের শ্মশানে পোড়ানো হচ্ছে। শিব বলল, সতী, তোমার শরীর পোড়ানো হলো মণিকুণ্ডের শ্মশানে। এই শ্মশানকে আমি আশীর্বাদ করছি। এই শ্মশানে আজ থেকে যাদের দেহের সদ্গতি হবে, সদ্গতি হওয়া মাত্রই তারা নরক যাবে না, আমার আশীর্বাদে তারা ভগবানের চরণ পাবে, তারা ভগবানের চরণ প্রাপ্তি হবে। হরি বল, হরি বল। এই শ্মশানের আগুন আজ থেকে কোনো দিনের জন্য আর নিভে যাবে না। তাই বহু দূর হতে হতে ওই বডিকে নিয়ে যাওয়া হয়, আর ওই শ্মশানে সদ্গতি হয়। আর শিবের আশীর্বাদে তারা নরকে যায় না, বৈকুণ্ঠে ভগবানের চরণ প্রাপ্তি হয়। আজও ওই মণিকুণ্ডের শ্মশানে পোড়ানো হচ্ছে কাকে? মাতৃর মাকে। এই মাতৃর বাবা খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। খুশি খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচেন পাখি, পাখি কেমনে আসে যায়। খুশি খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরিতে পারলে মন বেড়ি, আমি ধরিতে পারলে মন বেড়ি, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মনে তুই রইলি
তোর ওই খাঁচারি আসে ও খাঁচারে তো কাঁচা বাঁশ আর মন তুই রইলি খাঁচারিয়া আর খাঁচারি তো কাঁচা বাঁশে আমাদের একদিন খাঁচা ভাইরে যাবে খসে একদিন খাঁচা যাবে খসে ও যে লালো ভেবে কয় এমনি আসে যায় বসে খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় আমি ধরেতে পারলে মন বেড়ি আমি ধরিতে পারলে মন বেরি ধরেতে পারলে মন বেড়ি ধরিতে পারলে মন বেরি ওরে দিলাম পাখির পায় সামনে আসে যায় আয় গৌর হরিব খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় তাহলে মাদ্রির বাবা গেল মাদ্রির মা গেল তাহলে মন্দিরের পূজারি আর নেই মরে গেছে তাহলে মন্দিরে তো আর একটা ব্রাহ্মণের দরকার আবার নিত্য পুজোর জন্য আর ব্রাহ্মণরা এলো এসে বললো জমিদার বাবু এবার বলুন মন্দিরে কে পূজা করবে কে মন্দিরে পূজা করবে কিন্তু জমিদার বলল আজ থেকে মন্দিরে কোনোদিন আর ব্রাহ্মণের দ্বারাই পুজো হবে না ব্রাহ্মণরা বলল মন্দিরে শিবের পুজো ব্রাহ্মণদের দিয়ে হবে না তো চাঁড়ালদের দিয়ে হবে না বাগদিদের দিয়ে হবে ব্রাহ্মণরাই তো পুজো করে বলে হ্যাঁ ব্রাহ্মণরা পুজো করে কিন্তু এ মন্দিরে ব্রাহ্মণ দিয়ে পুজো হবে না তা মন্দিরে কে পুজো করবে শুনি জমিদার বলল আজ থেকে মন্দিরের পূজারিনী হবে এই পূজারী ব্রাহ্মণের বাচ্চা মেয়ে এর নাম হলো মাদ্রি মাদ্রি হবে শিবের পূজারিনী ব্রাহ্মণরা বলল একটা বাচ্চা মেয়েকে মন্দিরে তুলবে বলে হ্যাঁ কিন্তু আপনি কি জানেন মন্দিরে মেয়েদের উঠতে নেই জমিদার বলল মেয়েদের অপরাধটা কি আছে মন্দিরে উঠতে নেই বলে মেয়েরা অসুচি জমিদার বলল মেয়েরাই তো সবচেয়ে সূচি আপনারা মেয়েদের অসুচি করে রেখেছেন মেয়েরা অসুচি তাই মেয়েদের মন্দিরে উঠতে নেই কিন্তু ভগবান তো তা চায় না ভগবান তো মেয়েদেরই সবচেয়ে সূচি করে রেখেছে ভগবানই তো সবচেয়ে বেশি মেয়েদের আগিয়ে রেখেছে মেয়েদের কি করে বুঝবেন বলুন তো আমি বলে দিচ্ছি সত্য যুগে নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী তো নারায়ণের স্ত্রী লক্ষ্মী তাহলে নারায়ণকে উনি ভগবান লক্ষ্মীকে ওনার স্ত্রী তাহলে লক্ষ্মীকে মেয়ে ছেলে নারায়ণ পুরুষ কি তাহলে বলো তো নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে কি বলে কেন মেয়েদের মন্দিরে উঠতে নেই আর ভগবান
প্রথমে চেয়ারে লক্ষ্মীকে বসিয়েছে, তারপরে ভগবান নিজে বসেছে। তাহলে নারী জাতিকে তো সবার আগে সত্য যুগ থেকে আগিয়ে রেখেছে। তেতা যুগে রাম সীতা বলে না, বলে কি সীতা রাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে কি, কৃষ্ণ রাধা বলে না রাধা কৃষ্ণ বলে? তাহলে দাপর যুগে কে আগিয়ে রেখেছে? রাধা গিয়েছে। তাহলে 3 যুগ ধরে কারাই গিয়েছে? নারী জাতি এগিয়ে আছে। লক্ষ্মী বলেছিল তুমি ভগবান, তুমি আমার স্বামী, তুমি আগে থাকো। জগতের মানুষ বলুক নারায়ণ লক্ষ্মী, তুমি কেন আমাকে বলছো লক্ষ্মী নারায়ণ? তুমি তো আগে থাকবে। ভগবান তাতে বলেছিল লক্ষ্মী তুমি নারী, তুমি একটা মেয়ে ছেলে। কিন্তু তুমি কি জানো যে আমি যতবার পৃথিবীর মাটিতে এসেছি একমাত্র নারীর গর্ভে আমাকে আসতে হয়েছিল। আগে সরাসরি তো মাটিতে পা দিতে পারিনি, আগে তোমরা আমাকে পেটে ধরেছো, তারপরে পৃথিবীতে এসেছি। কোন পুরুষ মানুষ আমাকে পেটে ধরে, পেটে ধরে রাখার ক্ষমতা একমাত্র নারী। বৌদ্ধ, গৌ, কৃষ্ণ, যিশু, রাম, বলরাম, পরশুরাম, এরা কারা? সবাই নারীর গর্ভে আগে এসেছে, তারপরে পৃথিবীর মাটিতে পা দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমএলএ, দোমেলে সবাই আছে, অনেক মহাপুরুষ আছে, সবাই আগে মায়ের গর্ভে এসেছে। তাহলে পৃথিবীতে তারা তো আগে থাকবেই, আমাদের তো পরে থাকতেই হবে। কারণ ওরা পেটে ধরেছিল বলি আমাদের আসার রাস্তা ক্লিয়ার হয়েছে। আর তারা না মন্দিরে উঠবে না। ভগবান বলল শুধু তাই নয় লক্ষ্মী, আমার মন্দিরে আমার পূজার আয়োজনে যা যা থাকবে সব মেয়েদের নামে থাকবে। তাই বলুন তো মন্দিরে ভগবানের পুজোর আয়োজনে যা যা লাগে সবগুলোই মেয়েদের নামেই লাগে। এবার বলো মন্দিরে সন্ধ্যা দেওয়া হয় তো সন্ধ্যা কাদের নাম হয়? ছেলেদের নামে সন্ধ্যা হয় কি মেয়েদের নামে? মন্দিরে আরতি দেওয়া হয় তো আরতি কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে গাঁদা ফুল দেয়া হয়, কি গাঁদা কাদের নাম হয়? মেয়েদের তো। রজনীগন্ধা, রজনী কাদের নাম হতে পারে? মেয়েদের তো। তাহলে মন্দিরে কি কি দেখছেন বলুন? একদম ভগবানের পুজোর জন্য যত ফুল আছে তাও মেয়েদের নাম। কি কবরী তাও, টগরী তাও, গাঁদা তাও মেয়ে। তা সব তো মেয়েদের নামে। ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কি আছে দেখিয়ে দাও, আর কি আছে দেখ। তাহলে বলুন ছেলেদের নামে কি? এটাই তো আছে। তাহলে এবার বলুন তো আজকে এরা বলছে মন্দিরে উঠতে পারবে না। এবার দ্বিতীয় কি? ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বড় কথা, তুমি একটা মেয়ের কোলে ডুব দিলে তবে পাপ থেকে মুক্তি পাবে, সেটা হলো গঙ্গা। সার্বতীর্থ বারবার গঙ্গা স্থান একবার। গঙ্গা সেটা একটা মেয়েদের নাম, যেখানে ডুব দিলে পাপ থেকে মুক্তি। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, কালিন্দী, তিস্তা, বলো ভারতবর্ষে কি আছে? আজকে জমিদার বলল শুনুন ব্রাহ্মণের দল, ভারতবর্ষ তৈরি হয়ে আছে মেয়েদের নামে, মন্দিরে তৈরি হয়ে আছে মেয়েদের নামে, আর মেয়েরা মন্দিরে উঠবে না। আপনারা তো ব্রাহ্মণ, সত্যি করে বলুন তো, দেবী সরস্বতীর জামা কাপড় খুলে নিয়ে স্নান করাচ্ছেন। একটা মেয়ে ছেলের জামা কাপড় খুলে নিয়ে স্নান করাতে গেলে সেখানে পুরুষ ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না একটা মেয়ে ছেলের প্রয়োজন পড়ে?
হসপিটাল নার্সিং হোমে যেমন ছেলে নার্স আছে তেমন মেয়ে নার্স আছে। কেন রেখেছে? কারণ মেয়েরা হসপিটালে যাবে, তাদের অসুখে শরীর খারাপের জন্য হসপিটাল নার্সিং হোমে যাবে, তো সেখানে মেয়েরা গিয়ে চিকিৎসা করবে, সেখানে পুরুষ মানুষের কেন দরকার পড়বে? তাই হসপিটাল নার্সিং হোমে যেমন ছেলে নার্স তেমন মেয়ে নার্স। আর আপনারা দেবী দুর্গার জামা কাপড় খুলে নিয়ে স্নান করাচ্ছেন, যেখানে মেয়ে ছেলের প্রয়োজন পড়ে, আর আপনারা মেয়েদের অসুচি বলে মন্দিরে তুলতে দেন। আমি মেয়েদের মন্দিরে তুলতে, এই মন্দিরে পূজারিনী থাকবে মাদ্রি। এরা বলে উঠলো মেয়েটার প্রতি এত বিশ্বাস আপনার কি করে এলো? জমিদার বলে উঠলো শুনুন, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা চোর চিটিংবাজ হয় না, তারাই একমাত্র কৃষ্ণ ভক্ত হয়, তারাই একমাত্র হরি হরি বল হরি বল। এর মা মরেছে তুলসী তলায়, এর বাবা মরেছে শিবের চরণে, এদের রক্তের মধ্যে লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি। তাই ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান। এ মন্ত্র জানে না। জমিদার বলে উঠলো মন্ত্রের দরকার নেই, মন্ত্র তো আপনারা অনেক উচ্চারণ করেছেন, মন্ত্র তন্ত্র যাগ যজ্ঞ অনেক পুজো করেছেন, পেয়েছেন ভগবানকে। সারা জীবন শুধু মূর্তি বলেই তো পুজো করে গেছেন, কিন্তু আজকে এই মেয়েটা প্রমাণ করে দেবে যে একমাত্র ভক্তিতে ভগবান, প্রমাণ করে দেবে ভক্তিতে পাথরের থাকলেও রক্ত মাংসের মানুষ হয়ে যায়, সচল জগন্নাথ হয়ে যায়। হরি বল। চলে আয় মাদ্রি। মাদ্রিকে মন্দিরে নিয়ে এলো, শিবের আসনে বসিয়ে দিয়ে বলে উঠলো শোন মা, প্রদীপ জ্বালবি কি ধূপ জ্বালবি সেটা দেখবো না, শুধু মন্দিরের চাতালে বসে হরি নাম করে যাবি, কৃষ্ণ নাম করে দিবি, প্রমাণ করে দিবি যে তালি দিয়ে হরি নাম করলেও ভগবানের দেখা পাওয়া যায়। সেখানে কোনো মন্ত্রের প্রয়োজন পড়ে না, তন্ত্রের প্রয়োজন পড়ে না, যাগ যজ্ঞের প্রয়োজন পড়ে না, শুধু ভক্তিতে তালি দিয়ে হরি নাম করলেও ভগবানের দেখা মেলে। হরি বল হরি বল। আর একটা কথা, আমি এই মন্দিরে কোনোদিন আসবো কি নিয়ে আসবো জানি না, কারণ আমারও সময় হয়ে আসছে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। তোর বাবাকে আমি মন্দিরে বসালাম, বাবা চলে গেল, আমার মন্দির এখন আমি রয়ে গেলাম। আমি জানি না আমি কোথা মরবো, মন্দিরে মরবো কি ঘরে মরবো, তবে কর্ম অনুযায়ী মৃত্যু হবে। যে যেমন কর্ম করবে তাকে তেমন ভাবে যেতে হবে। কে যে যেমন কর্ম করবে তাকে তেমন ভাবেই যেতে হবে। তাই আমি কোন দিন যাব, কিভাবে যাব জানি না, তবে মন্দিরের পূর্ণ দায়িত্ব তোকে আমি দিয়ে গেলাম, এই মন্দিরটাকে তুই রক্ষা করিস। ব্যাস। জমিদার চলে গেল, শিবের চরণে আর খেতে দেয়া হয় না। কেন বলুন তো? কোনো দেবতা কোনো দেবী খেতে দেখেছেন? খায়? খায় না। কি করে? দৃষ্টি দেয়। কেন খায় না? তার কারণ আমরা দিই বটে, দেয়ার মতো দিতে পারি না। কাকে দেয়া উচিত? 3 ঘন্টা কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে 3 টাইম গোপালকে খেতে দিচ্ছ, কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে দিচ্ছ গোপালের। গোপাল খাচ্ছে? কিন্তু বলো তো, তোমার বুড়ো গোপালটা সকালবেলা কাজে বেরিয়েছিল, সন্ধেবেলা ঘরে এসেছে, দুপুরবেলা ঘরে এসেছে, এসে স্নান করে বসে আছে, বৌমা কখন দুটো খেতে দেবে? যদি বলে বৌমা তোমার গোপাল সেবা হলো, এবার আমাকে দুটো খেতে দাও না, বৌমা যদি বলে আমার গোপাল খেলো না, খালি খাই খাই, বলো ওই বৌমার হাতে গোপাল কোনোদিন খাবে? আগে তোমার বুড়ো গোপালকে খেতে দাও, এটা তোমার রক্ত মাংসের গোপাল, একে খেতে না দিয়ে ওকে দিচ্ছ, ও খাবে না। কারণ ও তাকিয়ে তাকিয়ে দেখে যে আগে কাকে দিল, কাকে পরে। এ পৃথিবীতে তুমি মনে করছো আমি নির্মিষ্টি খেয়েই ভগবানকে পাবো, মাছ মাংস খেলে পাবো না। আরে কারা পাবে ভগবানকে?
সংসারের মধ্যে ভগবান আছে, সংসারের মানুষ ভগবানকে পাবে, সংসার ছেড়ে ভগবান নয়। কেন সংসার ছেড়ে নয়? কারণ সংসারে বলো স্ত্রী আছে, পুত্র আছে, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার পরিজন আছে, সকাল থেকে পরিশ্রম করছো, সন্ধে পর্যন্ত পরিশ্রম। একটা মেয়ে বিয়ের পরে সুন্দর করে সেজে থাকে, তারপরে দেখবেন সংসারে থাকতে থাকতে গায়ের কাপড় কোথা চলে যায় সেদিকে তার লক্ষ্য থাকে না। আজকে সেই মেয়েটা সারাদিন পরিশ্রম করে রাত্রিকালে স্বামীর পাশে বসে যদি বলে ভগবান কাজের জগতে এসেছি সেবা দিতে দিতে, সবার সেবা দিতে দিতে তোমাকে ভুলে গেছি, কিন্তু ভগবান মনে তো ছিল, ডাকার সময় পাইনি, তাই ঘুমাবার আগে তোমাকে একবার ডাকছি ভগবান। ওরা 24 ঘন্টা ডাকে, ওদের সময় আছে, কিন্তু আমি তোমাকে একবার ডাকছি চোখের জল দিয়ে, তুমি আমার এক ডাকেই সাড়া দিও ভগবান, এক ডাকেই সাড়া দিও। বলো তো কোনটে কষ্টের ডাক? এই মেয়েটা সারাদিন পরিশ্রম করে এই যে চোখের জল দিয়ে একবার ডাকলো, এটাই হলো কষ্টের ডাক। এই ডাকেই ভগবান সাড়া দেবে, 24 ঘন্টা ডাকলেও ভগবানের সাড়া হরিবল। তাই মা শোন, শুধু ভক্তিতে হরিনাম করবি, একদিন ভগবানের দেখা। জমিদার চলে গেল, আর মাদ্রি ওই মন্দিরের চাতালে বসে নন্দদুলা ওই তালি দিয়ে হরি ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। হরি নন্দ দুলাল ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। নন্দদুলা ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন। হরি নন্দ দুলাল ব্রজের এটাই গৌর হরি 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 বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। একবার আসিয়া দেখা দাও হরি বরসিয়া দেখা দাও হরি। ওগো একবার আসিয়া দেখা দাও হরি বরসিয়া দেখা দাও হরি। তব চরণ ধরি বৃন্দাবন হরি বৃন্দাবন হরি। হরি নন্দ দুলাল ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। ভগবানকে ডাকতে ডাকিতে মাদ্রির কত বৎসর হয়েছে জানেন? 20 বৎসর। তারা 5 বৎসর বয়সে শিবকে পেল, 20 বৎসর কেটে গেল। এবার 20 বৎসরে মাদ্রি একদিন শিবের কাছে বসে বলে উঠল, এই যে শিবজি, আমি তো জমিদারকে কথা দিলাম মন্দির রক্ষা করব। কি ঘটনাটা দেখুন, জমিদারকে কথা দিলাম মন্দির রক্ষা করব, কিন্তু একটা মন্দির তো 500 বছর থাকতে পারে, কিন্তু আমি তো আর 500 বছর বাঁচবো না। তাহলে তুমি আমাকে এমন একটা কিছু দাও, আমি মরে যাবার পরে সে যেন মন্দির রক্ষা করে।
কার কাছে গাইছে? শিবের কাছে। যেমন একটা কিছু দাও, আমি মরে যাবার পরে সে যেন মন্দির রক্ষা করে। যেই এটা বলেছে, শিবজি বলে উঠল, মাদ্রি তুই যেটা চাইলি সেটা পাবি। কি চমৎকার দেখুন, একটু মনোযোগ রাখুন। তাহলে মাদ্রি কি বলল? যে এমন একটা কিছু দাও আমি মরে যাবার পরে সে যেন মন্দির রক্ষা করে। শিব বলে উঠল, মাদ্রি তুই যেটা চাইলি সেটা পেয়ে যাবি। পাশে ছিল অন্নপূর্ণা, দাঁড়িয়েছে উঠে। কি করলে? শিবজি বলে উঠল, আমি আবার কি করলাম? অন্নপূর্ণা বলে উঠল, মেয়েটা কি চাইলো, কি দিলে? মেয়েটা শাঁখা আছে না, সিঁদুর আছে না, মেয়েটার স্বামী আছে না। তাহলে শাঁখা নেই, সিঁদুর নেই, স্বামী নেই। তাহলে যার স্বামী নেই সে একটা কুমারী মেয়ে, আর কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায় তাহলে সমাজের মানুষ কি তাকে আর মন্দিরে থাকতে দেবে? তাই মাদ্রিকে যেটা দিলে ওটা ফিরিয়ে নাও। শিব বলল, দিয়ে ফেলেছি, ফেরাতে পারবো না। অন্নপূর্ণা বলল, তবে শোনো, তুমি যেমন মাদ্রিকে ভালোবাসো আমিও তেমন ভালোবাসি। তোমার আজকের কারণে মাদ্রিকে যদি মন্দির ছাড়তে হয়, তাহলে যেদিনকে মাদ্রি মন্দির ছাড়বে সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। হরি বল, হরি বল। মাদ্রি মন্দিরে থাকলে আমি থাকবো, আর মাদ্রি মন্দির ছেড়ে চলে গেলে আমিও এই কাশীর মন্দির ছেড়ে আমিও চলে যাব। তাহলে মাঝখানে শিব অন্নপূর্ণার কথা হলো, কিন্তু শিবের কৃপায় মাদ্রি কি গর্ভবতী হয়েছে। শিবের কৃপায়। বলো, সমাজের মানুষ আর মানবে? শাঁখা নেই, সিঁদুর নেই, গর্ভে সন্তান মেনে নেবে কি? কেউ মানে না। যারা মাদ্রির সঙ্গে হরিনাম করতে আসতো সবাই বলল, ছি 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 ছি, মন্দিরে মেয়েটা একে থাকে, আর দেখেছিস রাতের অন্ধকারে কোন পুরুষের সঙ্গে মিলন বানিয়েছে, তাই পেটে বাচ্চা ধরেছে। জমিদারের শখের মন্দিরকে পাপে ভরিয়ে দিল। এমন মেয়ের মুখে হরিনামও শোনা ঠিক নয়, আর এর সঙ্গে হরিনামও করা ঠিক ঠিক ঠিক। মন্দিরে আর কেউ আসে না, কেউ মন্দিরে আসে না। কথাটা চলে গেছে ব্রাহ্মণদের কানে। ব্রাহ্মণরা চলে গেছে জমিদারের কাছে, যে জমিদার বাবু দেখবে চলুন আপনার মেয়ে মাদ্রি, যাকে মন্দিরের পূর্ণ দায়িত্ব দিয়ে এলে, সেই মাদ্রি আপনার মন্দিরকে কিভাবে পাপে ভরিয়ে দিয়েছে। জমিদার 15 বছর পরে আসছে মন্দিরে, আর মাদ্রির গর্ভে তখন 7 মাসের সন্তান। মন্দিরের চাতালে একাই বসে হরিনাম করে। ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। এ হয়তো শেখালে তুমি বৃন্দাবন হরি, বৃন্দাবন হরি। হরি নন্দ দুলাল বজর গোপাল, বৃন্দাবন বিহারি, বৃন্দাবন বিহারি। দেখা দাও
মাদ্রি জমিদার মন্দিরের সিঁড়ির নিচেতে দাঁড়িয়ে মাদ্রিকে ডাকছে। মাদ্রি মন্দিরের চাতালে দাঁড়িয়েছে, আর জমিদার মাদ্রিকে দেখেই চমকে উঠেছে। আস্তে আস্তে মন্দিরে উঠেছে। মাদ্রিকে বলল, বল তোর গর্বের সন্তানটা কার? মাদ্রি বলল, জমিদার বাবু আপনি বললেন মন্দির রক্ষা করতে, আমি শিবজিকে বললাম যে একটা মন্দির 500 বছর থাকবে, কিন্তু আমি কি বেঁচে থাকবো? তাই এমন একটা কিছু দাও আমি মরে যাবার পরে যেন সে মন্দির রক্ষা করে। তাই তো, তাই আমাকে শিবজি আমাকে সন্তান দিয়েছে, আমি মরে যাবার পরে সে মন্দির রক্ষা করবে। জমিদার বলল, শোন, শিবজি তোকে কৃপা করেছে, কিন্তু নারী পুরুষ মিলন না হলে কোনোদিন গর্ভে সন্তান আসে না। তাহলে তুই কোনো পুরুষের সঙ্গে মিলন বানিয়েছিস। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে মাদ্রি বলল, জমিদার বাবু এ পাপের কথা আমাকে বলো না। গঙ্গা জলের মতো আমি পবিত্র, ফুলের মতো পবিত্র, আমি নিষ্পাপ। আমি জীবনে কোনো পাপ করিনি, জীবনে কোনো অন্যায় করিনি, জীবনে কোনো অপরাধ আমি করিনি। আমি শিবের কাছ থেকে সন্তান চাইছি, শিব আমাকে সন্তান দিয়েছে, আমি কোনো পাপ করিনি। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে ব্রাহ্মণরা তোর বিরুদ্ধে নালিশ এনেছে, যা তো শিবকে বল যেন সাক্ষীটা দেয়। শিব যেন নিজের মুখে ব্রাহ্মণদের বলে এ সন্তান যেন শিবজি তোকে দান করেছে। মাদ্রি গিয়ে শিবের চরণে পড়ল, কিন্তু শিব কোনো কথা বলল না। অন্নপূর্ণা বলল, কি গো আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাকে তো বলেছিলাম যে মাদ্রির জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটবে, সমাজের মানুষ কেউ মানবে না। আজকে জমিদার নিজে মানতে চাইছে না যে তুমি ওকে সন্তান দিয়েছ। যাও জমিদারের কাছে গিয়ে বলো এটা তোমার সন্তান, ব্রাহ্মণের কাছে গিয়ে বলো এটা তোমার সন্তান। বলো মাদ্রি কোনো কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। কিন্তু শিবজি বলল, অন্নপূর্ণা 1000 বার ডাকলো আমি আর মাদ্রির কাছে যাব না, আর মাদ্রির হয়ে জমিদারের কাছে আমি সাক্ষীও দেব না। অন্নপূর্ণা বলল, তাহলে আমিও বলে রেখেছিলাম যে মাদ্রি যদি মন্দির ছেড়ে চলে যায় তাহলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব, তুমিও কথাটা মাথায় রেখো। জমিদার বলল, দেখলি পাপ করবি তুই আর দোষ দিবি শিবের নামে। ও তো একটা মূর্তি, ও তো একটা পাথর, ও তোকে সন্তান কি করে দেবে? ও তোর সঙ্গে কি করে কথা বলবে? তুই মিথ্যাবাদী। এ মন্দির কোনো প্রেম করার জায়গা নয়, এ মন্দির কোনো আদর খাবার জায়গা নয়, এ মন্দির স্বামী স্ত্রীর মিলন করার জায়গা নয়। তুই মন্দিরে যা পাপ করলি, যা অন্যায় করলি, যা অপরাধ করলি, 1000 গঙ্গা জল দিয়ে ধুলেও এ পাপ যাবে না। আমার স্ত্রী সোনার জিনিস বিক্রি করে দিয়েছিল, আমি জমিদারের অর্ধেক টাকা নিয়ে এ মন্দির আমি বানিয়েছিলাম। মন্দিরে 1000 মানুষ এসে হরিনাম করত। তুই এমন একটা পাপিষ্টা মেয়ে, সেই জন্যই তোর বাবা মরে গেল, সেই জন্যই তোর মা মরে গেল, সেই জন্যই তুই অল্প বয়সে বাপ মাকে হারিয়েছিস। সেদিনকে মন্দিরে তোলাটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সেদিনকে যদি তোর বাপের চিতাই যদি তোকেও জ্বলন্ত পুড়িয়ে মেরে দিতাম, তাহলে মন্দির আমার এতদিন ধরে রক্ষা হতো। এত বড় পাপ কাজ করলি তুই। জমিদার বাবু আমার কিছু করার নেই, আমাকে যা শাস্তি দেবে তাই মাথায় তুলে নেব। কারণ আমি জীবনে কোনো পাপ করিনি, জীবনে কোনো অন্যায় করিনি। মা মরে গেল, বাবা মন্দিরে নিয়ে এলো, বাবা মরে গেল, তুমি আমাকে মন্দির দিলে।
আর এই মন্দিরে শিবের চরণ জড়িয়ে ধরে আমি জীবন কাটাতাম। আজকে সেই শিবজি তিনি আমাকে সন্তান দিল, কিন্তু মুখ লুকিয়ে দিল। আমি প্রমাণ করতে পারবো না, সমাজের চোখে আমি কলঙ্কিনী হতেই হবে, কুলোটা অসতী হতেই হবে, কারণ আমি তো একটা কুমারী মেয়ে। আমার গর্ভে সন্তান ধরার কোনো অধিকার নেই, আমার সন্তান চাওয়ার কোনো অধিকার নেই। এক জীবনে চাইতে গিয়ে ভুল করেছি, দুই মন্দিরকে রক্ষা করার জন্য চেয়েছি, তিন পেটে ছেলেটা আসার সঙ্গে সঙ্গেই আমার যে সমাজের চোখে আজকে কলঙ্কিনীর বোঝা মাথায় তুলে, যা শাস্তি দেবে মাথায় তুলে আনো। সূর্য ডুবতে এখনো বাকি আছে, তাই সূর্য ডোবার আগে কাশি ছেড়ে, মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। জীবনে কাশির মানুষের কাছে এ মুখ তুই দেখাবি না। পারিস তো গঙ্গার জলে ডুবে মরিস, কেন জানিস? কারণ তুই খারাপ, তোর পেটের ছেলেটা হবে খারাপ। তোকে মন্দিরকে রক্ষা করতে বললাম, আর মন্দিরে তুই পুরুষের সঙ্গে মিলন করে মন্দির নষ্ট করলি। তুই যেমন মন্দিরকে শেষ করে দিয়ে যাচ্ছিস, তেমন তোর পেটের ছেলে হোক বা মেয়ে হোক, সে এমনই কোনো একটা মন্দিরকে শেষ করে দিয়ে যাবে, নষ্ট করে দিয়ে যাবে। পারিস তো গঙ্গার জলে ডুবে মরিস। মাদ্রি মন্দির ছাড়। আপনারা বলুন, এতে মাদ্রির কোনো দোষ ছিল কি? কোন অন্যায় ছিল কি? কোন অপরাধ ছিল কি? এইরকম পৃথিবীতে অনেক মানুষ আছে, বিনা দোষে তাকে শাস্তি মাথায় তুলে নিতে হয়। সে চোর নয়, তবু তাকে চোর বানিয়ে দেয়। ও কাজটা করে না, তবু তাকে সেই কাজের জন্য জেল খাটতে হয়। মিথ্যা কথা বলে না, তবু সমাজের চোখে তাকে মিথ্যাবাদী সাজিয়ে দেওয়া হয়। আর কাদের জীবনে হয় জানেন? যাদের কপালটা খারাপ, কপালের দোষ এটা, তাই না? এটাও মাদ্রির কিসের দোষ? তার কপাল। কে? তাই কার কপালে কি লেখা যায় না কবু দেখা, কপালের লেখা মাদ্রি, তোর কপালের লেখা। কপালের লেখা মাদ্রি, কপালের লেখা, তোরে কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। ও তার কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। কার কপালে কি যে লেখা যায় না কভু দেখা, কার কপালে কি যে লেখা যায় না কভু বলা। ও যে কার কপালে কি যে লেখা যায় না কভু দেখা, ও যে কার কপালে কি যে লেখা যায় না কভু দেখা। কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। ও তার কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। ও তোর কপালের লেখা মাটি, কপালের লেখা। তাহলে মন্দির ছাড়া হয়েছে তো 7 মাসের গর্ভের সন্তান। 10খানা গ্রামের মানুষ জানে যে মেয়েটা কাশীর মন্দিরে ছিল, কিন্তু 10খানা গ্রামের মানুষ এটাও জেনে গেছে যে জমিদার তাকে মন্দির থেকে বের করে দিয়েছে। কারণটা কি? কুমারী অবস্থায় পেটে বাচ্চা ধরেছে। তাহলে মেয়েটা কি করবে? কোথা যাবে? কোন দিকে যাবে? যার বাড়িতে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়। তাহলে আজকে মেয়েটার জীবনে দেখুন কত দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে জোগায় কে? চিন্তা। একদিন মাদ্রি রাস্তা দিয়ে হাঁটছে, আর হঠাৎ দেখলো কতগুলো মেয়ে
হরিনাম করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। কতগুলো মেয়ে হরিনাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ওই হরিনাম কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় তাদের অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জানায় মহা সুখে, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, একটু উলুধ্বনি উলুধ্বনি, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একটু দাঁড়িয়ে যাও। মেয়েগুলো পেছন ঘুরে দেখলো একটা 7 মাসের পেটে বাচ্চা নিয়ে একটা মেয়ে তাকে ডাকছে। ডাকলি কেন? মাতৃ বলে উঠলো, তোমরা কোথায় যাচ্ছ? আমরা বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করতে যাচ্ছে। এখন তো ট্রেনে করে যায়, ট্রামে করে যায়, প্লেনে করে যায়, কিন্তু তখন পায়ে হেঁটে। মাতৃ বলে উঠল, দিদি আমাকে সঙ্গে করে নেবে? এরা বলে উঠল, বৃন্দাবনে যাবি, সঙ্গে করে নিতে পারি, কিন্তু তোর তো 7 মাসে গর্ভে সন্তান। হ্যাঁ, তা আমাদের যেতে লাগবে 3 মাস। এখন যাওয়ার পথে যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে, সঙ্গে করে নেব, আর যখন প্রসবের যন্ত্রণা উঠবে তখন কি আর তোকে ফেলে রেখে আমরা বৃন্দাবন চলে যেতে পারবো? তা তো পারবো না। তাহলে তখন কি হবে? হয়তো তোকে সঙ্গে নিলাম, বৃন্দাবনের কাছাকাছি চলেও এলাম, এমন সময় তোর প্রসবের যন্ত্রণা উঠলো, তাহলে তোর জন্য তো আমাদের আর বৃন্দাবনে যাওয়া হবে না। মাতৃ বলে উঠলো, আমি আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিচ্ছি, আমাকে সঙ্গে করে নে। যেখানে যেই মুহূর্তে যে জায়গায় আমার প্রসবের যন্ত্রণা উঠবে, সেই জায়গাতেই আমাকে ফেলে রেখে চলে যাবে। তোরা বৃন্দাবনে চলে যাবে, আমি তোদের দাঁড় করাবো না। আমাকে শুধু সঙ্গে করে নে, কারণ যাবার কোনো রাস্তা আমার নেই। মেয়েগুলো বললো, তাহলে কথা দিলি কিন্তু যখন প্রসবের যন্ত্রণা উঠবে তাহলে কিন্তু আমাদের ছেড়ে দিবি? মাতৃ বললো, কথা দিলাম, আমার কারণে তোদের বৃন্দাবনে যাওয়া বাধা হবে না, আমি যাব না, তোরা রয়ে যাবি, শুধু সঙ্গে করে আমাকে নে। বেশ, তাহলে এবার মাতৃ কোথায় যাচ্ছে? কতগুলো মেয়ের সঙ্গে যাচ্ছে কোথায়? বৃন্দাবন। কি? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড। তালে তালে একটু তালি দিতে দিতে
গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালেরই ললিতা বিশাখায়াদি যত সখীগণ সিদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ সিদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই বৃন্দাবন 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 নাচিতে নাচিতে তারা বৃন্দাবনে যায় ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি দেয় নাচিতে হরিধ্বনি উলুধ্বনি বৃন্দাবনে যায় ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি দেয় নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো 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 হরিধ্বনি উলুধ্বনি গগন ভরিল আর উলুধ্বনি হরি ধ্বনি গগন ভরিল হরিধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল কৃষ্ণ দর্শন হবে গো কৃষ্ণ দর্শন হবে গো কৃষ্ণ দর্শন হবে গো কৃষ্ণ দর্শন হবে গো বোঝের ধুলি মাথায় লবে কৃষ্ণ দর্শন হবে গো রোজের ধুলি মাথায় লবে কৃষ্ণ দর্শন হবে গো একবার বোঝে চলো বোঝে সরদিনের দুয়ে তরে বুঝে চলো বুঝে নিজে চলো ঘরে ওরে ব্রজে চলো বোঝে সরদিনে গে দুইয়ের তরে বুঝে চলো বুঝে সরো নিজ নিজ ঘরে কৃষ্ণ দর্শন হবে গো কৃষ্ণ দর্শন হবে গো আনন্দ আর ধরে না গো কৃষ্ণ দর্শন হবে গো ওরে আনন্দ আর আরে হরি হরি আনন্দ ধরে আজ হরি 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 বলে আনন্দ ধরে আজ হরি 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 বলে আনন্দ ধরে হরি 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 বলে আনন্দ ধরে কৃষ্ণ দর্শন হবে গো নাচিতে নাচিতে তারা মথুরাতে হে ভাই নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো একবার বলো মথুরা ধাম কি জয় মথুরা থেকে আর 12 কিলোমিটার হচ্ছে বৃন্দাবন 80 দিন পায়ে হেঁটে হেঁটে এসেছে 80 দিন মেয়েগুলোর পা ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে এবার মাতৃর ভাবুন 7 মাসে গর্ভে সন্তান 3 মাস লাগবে 90 দিন হয়ে গেছে 80 দিন বাকি আছে 10 দিন তার মানে মাতৃর কোন মুহূর্তে প্রসবের যন্ত্রণা উঠবে কিন্তু এরা বলে উঠল মাতৃ খুব কপাল তোর ভালো 80 দিন এলি তোর প্রসবের যন্ত্রণা নেই 10টা দিনও পার করে দিবি বৃন্দাবনে গিয়ে তুই ছেলের জন্ম দিবি কিন্তু আজকে সন্দেহ হয়ে গেছে আজ আর যাব না
সামনে একটা গুহা আছে, সবাই মিলে গুহায় ঢুকেছে, মুখে কিছু দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। ক্লান্ত শরীর তো শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। অনেকটা রাত্রি হয়ে গেছে। মাদ্রি গিয়ে ডাকছে, দিদি, ও দিদি, দিদি কি হয়েছে? আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। এরা বলে উঠল, মাদ্রি, প্রথম ছেলের মা হতে চলেছিস, যেটাকে পেটের যন্ত্রণা বলছিস সেটা পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা। দেখেছিস ভগবানের কি লীলা? সেই ভয়টাই হলো। তোকে প্রথমে বলেছিলাম যে তোর প্রসবের যন্ত্রণা উঠতেই পারে, তখন তুই কি বৃন্দাবনে যেতে পারবি? আর তখন কি তুই আমাদের ছাড়বি? এই দেখ, আর 10টা দিন বাকি আছে, প্রসবের তোর যন্ত্রণা উঠেছে, এখন তুই কি করবি বল? ওঠ রে, ওঠ, সবাই মিলে ওঠ। মাদ্রিকে সবাই ঘিরেছে। মাদ্রি, খুব যন্ত্রণা হচ্ছে না? খুব যন্ত্রণা, খুব কষ্ট হচ্ছে। কি করবি বল মাদ্রি? 10 দিন বাকি আছে, এক কাজ কর, তুই তো পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিয়েছিস যে যখনই তোর প্রসবের যন্ত্রণা উঠবে আমাদের তুই ছেড়ে দিবি। এখন কি করবি? মাদ্রি বলল, তোরা সবাই চলে যা, আমি তোদের ধরে রাখবো না, কারণ পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিয়েছি। যা, চলে যা, সকাল হলে সব চলে যাবি। সকাল হলো, মাদ্রিকে ছেড়ে এক একে সবাই চলে গেল। গুহাতে রয়ে গেল কে? মাদ্রি। রাত্রিতে প্রসবের যন্ত্রণা শুরু হয়েছে, অসহ্য যন্ত্রণা পাচ্ছে, কিন্তু মাদ্রিকে যখন ছেড়ে চলে যাচ্ছে, মাদ্রির বুকটা ফেটে যাচ্ছে যে এতদিন ওরা আমাকে সঙ্গে করে নিল, আজকে ওরা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি বৃন্দাবনে যেতে পারলাম না। মানুষের কপালে দুঃখ লেখে রাখে, কিন্তু আমার কপালে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? 5 বছর বয়সে মা মরে গেল, বাবা মরে গেল, জমিদার আমাকে বুকে টেনে নিল, সেই আমাকে মন্দিরে বসিয়ে দিয়ে গেল। মন্দিরকে রক্ষা করার জন্য আমি সন্তান চেয়েছিলাম, কিন্তু শিব আমাকে সন্তান দিল, কিন্তু সেই মুখ ফিরিয়ে নিল। যেদিনকে পেটের ছেলেটাকে চাইলাম সেদিন থেকেই আমার কষ্ট হইল। আমি যদি ছেলে না চাইতাম তাহলে এতদিন মন্দিরেই থাকতে পারতাম, ছেলে যদি না চাইতাম কাশীর মানুষের কাছেও থাকতে পারতাম, ছেলে যদি না চাইতাম তাহলে কাশীর চাতালে, মন্দিরের চাতালে বসে আজও তালি দিয়ে আমি হরিনাম করতে পারতাম। কিন্তু পেটের ছেলেটাকে চাইলাম বলি তো আজ আমাকে ঘর ছাড়া হতে হলো। বাচ্চা, তুইও পারতিস আর 10টা দিন দেরি করতে, তুইও তা করলি না। তুইও করলি না 10টা দিন দেরি, তুইও প্রসবের যন্ত্রণা ছটফট করলি। তার মানে তুইও চাস না আমি বৃন্দাবনে যাই? তাহলে তোরই জন্য তো আজ আমার এত কষ্ট, এত দুঃখ। তাহলে তোকে কেন বয়ে বয়ে নিয়ে বেড়াবো? তোর মতো ছেলেও আমার দরকার নেই, আমি তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো। জোর করে পেটে মারছে, মরে যা, মরে যা, মরে যা। জোর করে পেটে মেরে একটা ছেলের জন্ম দিয়েছে, কিন্তু ছেলেটাকে সে কোলে নেয় না। নিয়ে কি করব? এই আমার কলঙ্কিত ছেলে, সমাজের চোখে বলতে পারবো না কে এর বাবা। এ কলঙ্কিত জীবনে কে কাটাতে হবে? আমি কলঙ্কিত মা, এ কলঙ্কিত ছেলে। এ ছেলের বেঁচে থাকার অধিকার নেই, মরে যাই ভালো। ছেলেটার দিকে ফিরেও তাকায় নেই।
মরে যাতে মরে যা। পেটে কাপড় বেঁধেছে, শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে। গুহা থেকে বেরিয়েছে, এই রাস্তা দিয়ে আমার সাথীগুলো গেছে, এই রাস্তা দিয়ে আমি বৃন্দাবনে যাব। হাঁটা শুরু করেছে, কিন্তু কতদিন হাঁটবে? 10টা দিন বাকি আছে। 2-3টে দিন হেঁটে হেঁটে গেছে, কিন্তু আর পা ফেলতে পারছে না। পায়ের তলা ছিঁড়ে গিয়ে তলার মাংস মাটির সঙ্গে মিশে যাচ্ছে, হামাগুড়ি দিতে শুরু করেছে, কিন্তু হাঁটুগুলো ছিঁড়ে গেছে, হাঁটুগুলো ফেলতে পারছে না, শুয়ে শুয়ে যাচ্ছে। ঠাকুর, আর একটা দিন আমাকে বাঁচিয়ে রাখো, অন্তত বৃন্দাবনের ধুলি মাথায় নিয়ে আমি মরবো। আর একটা দিন বাঁচিয়ে রাখো। হরি বল, হরি বল। শুয়ে শুয়ে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ি পর্যন্ত পৌঁছেছে, কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে আর উঠতে পারেনি। সিঁড়ির নিচেতে চুপটি করে বসে গেছে। ভক্তরা মন্দিরের বাঁকে বিহারীকে দেখে একে একে সবাই চলে গেল। গভীর রাত্রিকাল সিঁড়ির নিচে এক কোণে শুয়ে আছে, আর সে বাঁচবে না, শরীরে তার আর রক্ত নেই, শুয়ে আছে। সেই রাত্রিকালে একটা বাচ্চা ছেলে এসেছে। ছেলেটা এসে বলল, কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখলো, তুই দেখবি না? দেখতে তো চাই, কিন্তু দেখাবে কে? আমি তোকে দেখাবো, তুই আমাকে দেখাবি? হ্যাঁ, তুই তো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারছিস না। না, আমি তোকে ওপরে নিয়ে যাব। ছেলেটা কি করেছে? টেনে টেনে তুলেছে। ওঠ মা, ওঠ, আমার কাঁধে ভর দে, চ। ছেলেটা এক পা রাখতে রাখতে মাদ্রিকে নিয়ে তুলেছে মন্দিরের চাতালে। বস মা, এখানে বস। মাদ্রি বলল, খোকা, মন্দিরের দরজা তো বন্ধ, বাঁকে বিহারীকে দেখবো কি করে? ছেলেটা বলল, আমি দরজা খুলে দেবো, কেউ তো নেই, আমি দরজা খুলে দেবো, তুই দেখে নিবি। দেখ, খুলে দে দরজা, মরার আগে একবার বাঁকে বিহারীকে দেখবো, খুলে দে। বসে আছে চাতালে। ছেলেটা গিয়ে দরজা খুলে দিয়েছে, আর যেই দরজা খুলেছে, মাদ্রি দেখলো যে ছেলেটা তাকে সিঁড়ি দিয়ে তুলে এনেছিল চাতালে, সেই ছেলেটাই মন্দিরের বাঁকে বিহারী ভগবান হয়ে দাঁড়িয়ে। হরি বল, হরি বল। সেই ভগবান, সেই বৃন্দাবনের কৃষ্ণ। মাদ্রি বলল, তুই? তুই আমাকে তুলে নিয়ে এলি? মাদ্রি দেখলো মন্দিরের সিংহাসন থেকে একটা রক্ত মাংসের ছেলে এক পা রাখতে রাখতে মাদ্রির কাছে এসেছে। এসে বলল, আমি ভগবান, আমি হলাম কৃষ্ণ। সকাল থেকে ভক্তরা আমার দিকে তাকিয়েছিল, আমি ছিলাম তোর দিকে তাকিয়ে। তুলে আনতে পারিনি মন্দিরে, মন্দিরে সবাই চলে গেল,
তাই আমার ইচ্ছা হলো এবার তোকে আমি দেখাবো। তাই আমি নিজে তুলে নিয়ে এলাম। দেখলি তো, আমাকে দেখা পেলি তো? যা, কাশিতে ফিরে যা, যেখান থেকে এসেছিস সেটাই ফিরে যা। না, কাশীর জমিদার আমাকে মন্দির থেকে বের করে দিয়েছে। শিবজি আমাকে সন্তান দিয়ে সে মুখ ঘুরিয়ে নিয়েছে। ওরে, ভগবান যা করে সব মঙ্গলের জন্য, কারণ একটা কিছু আছে, কাশীতে গেলেই জানতে পারবি। ফিরে তোকে যেতেই হবে। যা। ভগবান দর্শন করলো, বৃন্দাবনের ধুলি মাথায় নিল, 84 কোষ ব্রজমণ্ডল গিরিগোবর্ধন ভ্রমণ করে আবার মাতৃ কাশীতে ফিরছে। কি চমৎকার! দেখো, যে গুহাতে সে ছেলে জন্ম দিয়েছিল, সেই গুহার কাছাকাছি দাঁড়াতেই মনে পড়ে গেল যেই গুহাতে সে একটা ছেলের জন্ম দিয়েছিল, ছেলে তো মরে গেছে, তো দেখবো ছেলেটা আমার কত বড় হয়েছে। গুহার ভেতরে ঢুকেছে, দেখলো একটা ঠাকুমা ছেলে করে নিয়ে বসে আছে। একটা ঠাকুমা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি বলল, ঠাকুমা তুই তো বিধবা? বলে, হ্যাঁ আমি বিধবা। তাহলে তোর কোলে ছেলে কেন? বল, তুই বিধবা হয়ে, আমি কুমারী হয়ে পেটে ছেলে ধরেছিলাম বলে আজকে মন্দির ছাড়া হলাম, আর তুই বিধবা হয়ে কি পেটে ছেলে ধরেছিস? হ্যাঁ, আমারই মতো কি তোরই অবস্থা নাকি? তুই তো বিধবা একজন, তোর কোলে ছেলে কি করে থাকে রে? বলল, এটা আমার ছেলে নয়। মাদ্রি বলল, তোর ছেলে যদি নয় তাহলে এই গুহাতে আমি একটা ছেলের জন্ম দিয়েছিলাম। ঠাকুমা বলে, তাহলে এটা তোর ছেলে। মাদ্রি বলে, কেন তাহলে ছেলে আমাকে দে। বলে, তোকেই দেবো। এবার যেই ঠাকুমার ছেলে দিতে গেছে, ঠাকুমার হাত বেরিয়ে পড়েছে। মাদ্রি বলে, ওরে ঠাকুমা, দেখলাম তুই বিধবা, বয়স্ক ঠাকুমা, কিন্তু তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? কে 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 পরিচয় দে না রে, কে 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 পরিচয় দে না রে। কে 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 তুই বিধবাও নয়, ঠাকুমাও নয়, সত্যি করে বল তুই কে? মাদ্রি, আমাকে চিনতে পারছিস না? কে তুই? আমি হলাম কাশীর মা অন্নপূর্ণা। হরি বল, হরি বল। তুই মা অন্নপূর্ণা? হ্যাঁ। তা কাশী ছেড়ে গুহাতে কেন? অন্নপূর্ণা বলল, তোর জন্য। জ্ঞানগম্য নেই, বিয়ে হয়নি, ছেলে চেয়ে বসে রইলি। ও বুড়োটারও কি জ্ঞানগম্য তুই বল মাদ্রি? ও তোকে ছেলে দিল, ওর জ্ঞানগম্য নেই? মাদ্রি, সেদিনকে বলেছিলাম ছেলে পুলে দিও না, শুনলো কথা? আমি এটাও বলেছিলাম যে মাদ্রি যদি তোমার কারণে যদি মাদ্রিকে মন্দির ছাড়া হতে হয়, তাহলে যেদিন মাদ্রি মন্দির ছাড়বে সেদিনকে আমিও ছেড়ে চলে যাব। তাই তুইও মন্দির ছাড়লি, আমিও শিবকে ছেড়ে চলে এলাম। তাহলে কোথায় ছিলে? বল, তোর সঙ্গেই ছিলাম। দেখতে পেলাম না কেন? বলে, আমি মহামায়া, মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায় না। চ চ ছেলে পুলে নে, বুড়োটার এবার 12টা বাজাবো। তোকেও ছেড়ে দিল, আমাকেও ছেড়ে দিল। চ। আবার কাশীতে এসেছে, মাদ্রি দরজা খুলেছে, সেই মন্দিরের দরজা। শিব বলল, জানতাম দুজনই আসবে। অন্নপূর্ণা বলল, তাহলে বলো মাদ্রিকে কেন মন্দির ছাড়া করলে? শিব বলল, ওকে তাই মন্দির ছাড়া করিনি। কে বলেছে ওকে মন্দির ছাড়া করেছে? জানো অন্নপূর্ণা,
মাদ্রি যখন মন্দিরের চাতালে বসে তালি দিয়ে হরিনাম করত, আমি হরিনাম শুনতাম আর মনে মনে ভাবতাম যে মাদ্রি কৃষ্ণের নাম করে ও কি কোনোদিন কৃষ্ণ দেখা পাবে না, ও কি বৃন্দাবনে যেতে পারবে না? তাই আমি ওকে বৃন্দাবনে পাঠাবো। তাই ছেলে চাইলো, ছেলে দিলাম। কিন্তু জমিদার বলল এটা যে শিবের ছেলে, শিব প্রমাণ দিক। কিন্তু সেদিনকে আমি প্রমাণ দিলাম না। বলতে পারো অন্নপূর্ণা, জমিদারের কাছে, ব্রাহ্মণের কাছে যদি বলতাম যে ছেলেটা আমার কৃপাতে পেয়েছে, তাহলে মাদ্রিকে মন্দির ছাড়তে হতো না। আর মাদ্রি যদি মন্দির না ছাড়তো, তাহলে বৃন্দাবনে গিয়ে কোনোদিন বাঁকে বিহারী ভগবানেরও দেখা পেত। হরি বল, হরি বল। আমি চাই ও বৃন্দাবনে যাক, ভগবানকে দেখুক। আর কষ্ট করলে তবে কেষ্ট মেলে। যে 20,000 টাকা খরচ করে তবু বৃন্দাবনে গিয়ে শান্তি পাই না। আর মাদ্রি দেখেছ শুধু হরিনাম করে তালি দিয়ে আজকে বৃন্দাবনে গিয়ে ভগবানের দর্শন পেল। আমি ওকে ভগবান দর্শন করিয়েছি, আমি কি ভুল কাজ করিয়েছি? অন্নপূর্ণা বলে উঠল, তাহলে আমি যখন চলে যাব বলছিলাম তুমি বাধা দিলে না কেন? শিব বলে উঠল, যে মেয়ে 7 মাসের গর্ভে সন্তান নিয়ে চলছে, তুমি বললে আমিও চলে যাব। আমি বললাম তুমিও যাও, কারণ মাদ্রির পাশে যদি তুমি থাকো তাহলে আমার ভক্তিমতী মাদ্রি পুনরায় কাশিতে ফিরে আসবে। হরি বল, হরি বল। তাই আমি তোমাকেও ছেড়ে দিলাম। বলো, তোমাকে যদি না ছাড়তাম তাহলে মাদ্রি যখন গুহাতে ছেলে ফেলে রেখে চলে গেল, তুমি যদি সঙ্গে না থাকতে, তাহলে কি ছেলেটা আজও বেঁচে থাকতো? ও ছেলেকে নিয়ে গিয়ে আর কাশিতে ফিরে আসতে পারতো? অন্নপূর্ণা বলল, তাহলে ছেলে ধরার জন্য পারতে ছেলে আমাকে? বলে তা নয়। ঠিক আছে, খুবই ভালো, কিন্তু দেখেছো মাদ্রির বৃন্দাবনে ঘোরা হলো, কৃষ্ণ দেখা পেল, কিন্তু আমি ওর ছেলে ধরে বসে রইলাম, আমার বৃন্দাবন যাওয়া হলো না। শিব বললে এবার দুজনে মিলে একদিন ঘুরতে যাব। কি দুজনে মিলে একদিন যাব? এখন ব্রাহ্মণদের কাছে বলে দাও। শিব দৈববাণী করে বলে উঠল, হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, মাদ্রির গর্ভে সন্তান ছিল, তার জন্য তাকে কুলোটা কলঙ্কিনী সাজিয়ে মন্দির ছাড়া করে দেয়া হয়েছিল। কিন্তু আজকে আমি দৈববাণী করে বলে দিচ্ছি, মাদ্রি কলঙ্কিত নয়, কুলোটা নয়। মাদ্রিকে আমি একটা ফল দান করেছিলাম, আর সেই মন্ত্রপুত ফল মাদ্রি সেবা করেছিল, তার ফলে মাদ্রির গর্ভে সন্তান এসেছিল। মাদ্রি কলঙ্কিনী নয়, অসতী নয়, মাদ্রি একজন সতী নয়। এটাও প্রমাণ করে দেব যে তোমাদের আছে মন্ত্রের শক্তি, আর মেয়েটার আছে ভক্তির শক্তি। যাগ নয়, যজ্ঞ নয়, শুধু ভক্তি করে যদি মাদ্রির মতো তালি দিয়ে হরিনাম করা যায়, এরই জোরে বৃন্দাবনে গিয়ে বোজের বাঁকা বাঙ্ক বিহারী ভগবানের দর্শন পাওয়া। হরি বল, হরি বল। তাই ভক্তি যার, ভগবান তার। যার হৃদয় মাঝে পূর্ণ ভক্তি, তার মালা লাগে না, তিলক লাগে না, তার যাগযজ্ঞ পুজো অর্চনা লাগে না। সে যদি বাঁশ বাগানেও দাঁড়িয়ে থাকে, ভগবান সেই স্থানে গিয়ে ভক্তকে দেখা দিয়ে থাকে। হরি বল, হরি বল। তাই ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবান নেই। তফাৎটা কি হলো? ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ করেছিল, কিন্তু মূর্তি রূপে শিবকে দেখেছিল। আর মাদ্রি হাতে তালি দিয়ে হরিনাম করেছিল, তার জোরে শিবজি তাকে বৃন্দাবনে পাঠিয়েছিল। আর তালি দিয়ে হরিনাম করেছিল বলি ভগবান শ্রীকৃষ্ণ তাকে মন্দিরের নিচ থেকে তুলে নিয়ে দাঁড় করিয়েছিল। তালি দিয়ে হরিনাম করেছিল বলি স্বয়ং ভগবান তাকে সচল রূপে সাক্ষাতে দর্শন দিয়েছিল।
তাই মাদ্রিদ দ্বারায় প্রমাণ হলো যে তালি দিয়ে হরিনাম করবে, কিন্তু নামের প্রতি যদি ভক্তি থাকে কোনো কিছু লাগবে না। ভক্তিতেই তোমরা একদিন ভগবানের দেখা পাবে, ভক্তিতেই একদিন ভগবান। হরিবোল হরিবোল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।